ফোন করে বলছে যে ওষুধ খা, আর যদি ভালো না লাগে তাহলে চলে আয় গাড়ি করে। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেকটা অসুস্থতার মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করে দাও। আর যারা আমার বন্ধু আছো তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আসছো আমার ভিডিওটা দেখতে তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি, প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাবে, একটা কমেন্ট রাখবে, কারণ তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। সকাল সকাল তো অসুস্থ শরীর নিয়েই আমি কাজটা শুরু করে দিয়েছি। ঘর ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিলাম। আর এই জলের বোতলটা খাটের পাশেই রেখেছিলাম, কারণ রাত্রেবেলা অনেকবার জল পিপাসা পাই সেই জন্য। তো তারপর তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছিলো ছেলে মেয়ের জন্য। যে তারপর আর কি বাইরে চলে গেলাম, একটা ভিজে নাইটি ছিল কালকের, তো সেই নাইটিটাই আর কি মেলতে গেলাম। এই বাইরেটা দেখো, এটা হচ্ছে আমাদের উঠোন। তো অনেকটাই বড়, মানে পুরো জায়গাটা তো আর কাজে লাগে না সব সময়ের জন্য। তো আর বাড়ির সামনে যে বিলটা দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা, যতই বেলা হোক না কেন শীতের সময় কিন্তু এমন কুয়াশাই থাকে। তো না, কথা বলতে পারছি না। খাবার পাঠিয়েছে 30 টাকার। কেন? সেই দেখো, রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে কিন্তু 10টা। আর ছেলে মেয়েকে আজকে স্কুল পাঠাতে পারবো না, কারণ কি এতটাই শরীর খারাপ যে ছেলে মেয়েকে স্কুল পাঠানো আমার দ্বারা সম্ভব না। তো অনেকে বলতে পারো যে শরীর খারাপ নিয়ে কেন ব্লগিং করছি, যেহেতু ডেলি রুটিন, তো ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য একটুখানি যতক্ষণ পারি ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করব, আর না পারলে তো কিছু করার নেই। রাত্রির থেকেই জ্বর, তো রাত্রেবেলাতে না ভাত রান্না করেছিলাম, তো সব খাওয়া দাওয়া করে বেসিনে দেখো পুরো থালা বাসন ভর্তি। এখনও পর্যন্ত রান্নাঘরে তো আমি আসিনি, এখন এলাম। ওষুধ পাঠিয়েছে, ওষুধটা খাবো। আর কচুরি পাঠিয়েছে তোমাদের দাদাভাই, জানি না কচুরি খাবো কি না, খেলেও একটা খেতে পারি। আর একটু চা বানাবো, কারণ কি একটু আদা দিয়ে আজকে আর দুধ চা বানাবো না, লিকার চাই খাবো। তো দেখো কত বাসন পড়ে রয়েছে, কিচ্ছু করতে পারিনি। এই জন্য বলে মেয়েদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে অনেক পার্থক্য। বাপের বাড়িতে শরীর খারাপ হলে মা আছে দেখবার জন্য, আরও সবাই আছে তারা দেখবে, কিন্তু শ্বশুর বাড়িতে তো হয় না। নিজের সংসার নিজেকেই সমস্ত কিছু করতে হবে, ভালো লাগুক খারাপ লাগুক মন্দ লাগুক, সব কিছুতেই নিজেরটা নিজেকেই করে নিতে হয়। তো যাই হোক, পরে কথা বলবো। চাটা বানিয়ে নিয়ে আগে হয়েছে। চা নিয়েছি, লিকার চা, আর এই যে বিস্কুট নিয়েছি, চা বিস্কুট নিয়ে চলে এসেছি। এটা গ্যাসের ওষুধ আগে খেয়ে নেব, তারপরে চা বিস্কুটটা খাবো। তারপরে ওষুধ পাঠিয়েছে, ওই ওষুধটা খাবো চাটা খাওয়ার পরে। শরীরটা খারাপ লাগছিলো কালকের থেকে, অথচ আমি একটু বুঝতে পারিনি যে আমার জ্বর আসছে বা কিছু। এতটা বোকা আমি যে আমার জ্বর আসলে না আমি বুঝি না যে আমার
শরীরটা খারাপ হচ্ছে বা জ্বর হচ্ছে, খালি ভাবি কি যে মাথা যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে, এটা ভাবি, কিন্তু বুঝি না যে আমার শরীরে জ্বর আছে, গা গরম হয়ে যায়, ঠান্ডা লাগছে কালকের থেকে, তো সেটা বুঝতে পারিনি। এমন সমস্যা, বাড়িতে একা থাকলে তাদের কষ্টের আর পারাপার নেই। বাড়িতে একা নয়, বাড়িতে লোক আছে আবার প্রচুর, ছেলে মেয়ে, শ্বশুর ভাসুর, তার ছেলে মেয়ে, আমার বর, সবাই আছে, কিন্তু কে কাকে দেখবে, ওদেরকেই বা কে দেখবে আর আমাকেই বা কে দেখবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, চাটা খেয়ে নিই আমি, কারণ গরম গরম চাটা না খেলে ভালো লাগবে না। আদা দিয়ে নিয়ে এসেছি, বেশি করে আদা দিয়ে চাটা করেছি। বিস্কুট খেতে ইচ্ছা করছে না, তবুও বিস্কুটটা খেতে হবে, ওই ওষুধটা খাবো যে, সেই জন্য। খুব আদা দিয়েছে, খুব ভালো লাগছে, ঝাঁঝ ঝাঁঝ। আর রান্না করতে হবে, দুপুরে রান্না করতে হবে, বাসন কোসন রয়েছে, কতগুলো রয়েছে, বিরক্তি করে বাসন মাজা, নিজের ভালো না লাগলে কিচ্ছু করতে ইচ্ছা করে, উঠতেই ইচ্ছা করছে না, মাথার মধ্যে টাল খাচ্ছে, কান টান সব বন্ধ, আর বারে বারে বমি পাচ্ছে, কি করি, তবুও বাধ্য করতেই হবে। ভোরবেলাতে মা ফোন করেছে, ফোন করে বলছে যে ওষুধ খা, আর যদি ভালো না লাগে তাহলে চলে আয় গাড়ি করে। তো ভাবি ওই একটুখানি শরীর খারাপ হয়েছে, আবার যাব আবার আসবো, বাড়ির দিকে সব পড়ে থাকবে, তো সেই জন্যই আর যাইনি। যদি অনেকটা খারাপ লাগে, একদমই না চলাফেরা করতে পারি, তখন ভেবে দেখবো, ওষুধ তো পাঠিয়েছে, ওষুধগুলো খাই দেখি। তো দেখো এই যে কচুরি আর এই ডাল পাঠিয়েছে, তো তরকারি, তো সেটা দিয়েই খেয়ে নেবো, আমি আর ছেলে খাবো এটা। আর ইচ্ছা করলো না যে এখন আবার একটা বাটি ফাটি এঁঠো করি, কারণ কি যত বাসন হবে সব তো আমাকেই মাজতে হবে, কেউ তো করে দেওয়ার নেই। আর সত্যিই পারছি না যে গুছিয়ে কোনো কিছু করব, তো খেতে হয়, খাবো, করতে হয়, করব কাজ, এমন একটা অবস্থা। এই বাবা, এনে খেয়ে নে, সায়নদীপ আসো। না, স্কুলে না যে বাড়ি বসে আরো জ্বালাতন করবে বেশি করে। দেখো বন্ধুরা, আমার মাল জল এসেছিল, তারকে লাগতিলে বাবা খাবার এনেছিল, তাইকে ঘুমায় পড়েছে, আর আমি মোমাল লাগছিলাম, আর তোমাদের সাথে এটাও শেয়ার করছি। দেখো বন্ধুরা, মা তারকে লাগতিলে জল এসেছিল বলে ঘুমিয়ে রয়েছে, আজ ওষুধ খেয়ে রাত্রিটাও আজকেও, আর আমি নিজে নিজে রেডি হয়ে গেছি। দেখো বন্ধুরা, তোমাকে আমাকে দেখাচ্ছি, এই যে দেখো বন্ধুরা, মা ঘুমাচ্ছে, এই যে, আর আমি বাউলি খাচ্ছি। বাই বাই। কখন উঠবা? ও মা, কখন উঠতে রান্না করবা? ও মা, এ মা, তুই ক্যামেরা অন করেছিস? দেখো বন্ধুরা, মা উঠতে গেছে। কটা বাজে? কটা বাজে? দেখো কত বাজে। তো তখন ওষুধ টষুধ খেয়ে না শুয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম আর কি, মেয়েকে দিয়েছিলাম খাবার, আর মোবাইল ছিল, কার্টুন দেখছিল। কি? ও আচ্ছা, তো জানি না মোবাইলে কী কী করেছে মেয়ে, ডাক দিল দেখলাম, ক্যামেরা অন ছিল, তো জানি না, এখনও দেখিনি কি করেছে। তো যাই, তো ভাবলাম রান্নাঘরে যাব, তো রান্না করতে যাওয়ার আগে মেয়েকে স্নান করাবো, জল গরম বসাবো, তো সেই জন্য আর কি জল নিচ্ছি, দেখো জল নিচ্ছি, ইন্ডাকশানে বসাবো জলটা, ইন্ডাকশানটা রেখেছি এই দেখো এখানটাতে, মানে সিঁড়ির তলাতে রেখেছি, বাথরুমের সামনেই, নয়তো ইন্ডাকশানটা তো রান্নাঘরেই থাকে, তো আর কি গরম জলটা বসিয়ে নিই।
ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, আর মাছ তো ধুয়েই রেখেছিলাম, তারপরেও আরও দুবার ধুয়ে নিলাম। আর এই যে লবণ আর হলুদ মাখাচ্ছি, মাছের ঝোল করব। তো ওদিকে ভাতের জল বসিয়েছি, আর কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেমনভাবে কোনো কিছু রান্না করব না, মাছের ঝোলই করব, আর কিছু করতে ইচ্ছা করছে না। মাছগুলো কালকেই নিয়ে এসেছিল অনেকগুলো মাছ, আর তো মাছ নিয়ে আসলে কেটেই নিয়ে আসে। তো কালকে নিয়ে এসেছিলো, কালকেই আর কি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই জন্যই আর কি তাড়াতাড়ি হয়। এতে মাছ বসিয়েছি, আর এখানে ভাতের জল বসিয়েছি, ভাত বসাবো, চাল ধুয়ে দেবো। ফ্রিজের মধ্যে কালকেই আমি সবজি কেটে রেখে দিয়েছিলাম, সবজি মশলা সমস্ত কিছু করে রেখেছিলাম, সেগুলো নিয়ে বের করে নেব। তো এই দেখো ব্রোকলি আর আলু কেটে রেখেছিলাম মাছের ঝোলের জন্য, আর এর মধ্যে মশলা করে রেখে দিয়েছি। এই যে সমস্ত মশলা করে রেখে দিয়েছি, এক ভাগেই রান্না করব, আর তেমন কিছু করব না। মাছ ভাজা হচ্ছে, আর আমি চালটা নিয়ে আসি, চালটা ধুয়ে নেব। তো কোনো রকমে এক ভাগের তরকারি আর ভাত করলাম, মাছের ঝোল করেছিলাম ব্রোকলি দিয়ে, আর ভাত করেছি, আর তেমন কিছু করিনি। তো সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছিল, টেবিলটা মোছা হয়নি। তো এখন আমি চলে এসেছি টেবিলটা মুছতে, কারণ দুপুরবেলাতে আবার তো এখানে বসেই খাবে, তো পরিষ্কার তো করতেই হবে। তো তারপর আর কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি আর কি একটু স্নানটা করলাম, কারণ একটু বেলা হয়ে গেছে আজকে স্নান করতে। শরীরটা খারাপ, স্নান করব না এরকম করে 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 গরম জল দিয়ে স্নানটা করে আসলাম। আর মেয়েকে খাইয়ে রেডি করে দিয়েছি, ও চলে গেছে পড়তে। ওর বাবাকে বললাম একটু এগিয়ে দিয়ে আসতে, তো পড়তে গেছে। আর আমি এই যে ভাত নিয়ে বসেছি, তো ওই যে তেলাপিয়া মাছ আর এই ব্রোকলি দিয়ে রান্না করেছিলাম, আর সাথে রয়েছে চুই ঝাল, মানে যেহেতু জ্বর এসে চুই ঝালটা খেতে ভালোই লাগবে। তো ভাত নিয়েছি, সবজি নিয়ে চলে এসেছি, আর আমার তো পেঁয়াজ লাগবেই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার ওষুধ রয়েছে, ওষুধটা খেয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, চলে এসেছি চা বানাতে। তো একটু চা বানিয়ে নেব, আর ওদিকে মেয়ের জন্য একটু হরলিক্স বসাবো। আর আমি না দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপরে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিন্তু পুরোপুরি 6:45 বাজে। তো এসেছি চা বানাতে, তাও উঠতে পারছিলাম না, মানে এতটা শরীরটা আবারও খারাপ লাগছিল, উঠতে পারছিলাম না। এবার মেয়ে ডাকছে বারে বারে, মা ওঠো মা ওঠো, হাতে লেখা করাতে হবে। এবার মেয়েকে পড়তে বসাবো, সন্ধ্যাবেলা কিছু খেতে না দিলে হয় না ছেলে মেয়ে। তো এই জন্যই চলে এলাম যে একটু চা বা হরলিক্স করি, নিজেও খাবো চাটা, আর ওদেরকে একটু হরলিক্স দেবো। এই দেখো আবার চা আর হরলিক্স রেডি হয়ে গেছে। তো এবার এটা আমি নিয়ে যাব নিচে। এতটা ঠান্ডা লেগে গেছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আর রান্না ভাত রয়েছে, একটু তরকারিও রয়েছে, আর তেমন কিছু করব না। নিচের ঘরে এলাম, মেয়েকে পড়াবো। এই দেখো মেয়ে পড়তে বসেছে, দেখো বুঝছো, মেয়ে পড়ছে। তো ওকে চা আর মানে হরলিক্সটা খাওয়াবো। মা সরে বসো তো, বইটা সরাও, হাই করে দাও। চায়ের মধ্যে কিন্তু চিনি দিয়ে আসেনি, কি দিয়েছি বলো তো? মধু, মধু দিয়ে চা খাচ্ছি।
তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদেরকে অনেক ডিস্টার্ব করলাম, জানি না যে তোমাদের কেমন লাগলো এতটা সময় তোমরা আমার সাথে যারা ছিলে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।